নেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুস সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। এই অবৈধ ইউনূস বেশি দিন থাকতে পারবে না। আমরা যদি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আমরা জেগে উঠি। ছাত্রলীগ নেতার বক্তব্য আপনারা শুনেছেন। শেখ হাসিনা ভারতের সফরে গেছিলেন, আর সেই সময় ডক্টর ইউনূস ক্ষমতা দখল করে নিয়েছে। নেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুস সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। একটি গালি দিয়েছেন, পাকিস্তানের জারজ সন্তানরা ক্ষমতা দখল করে নিয়েছে। শেখ হাসিনা ভারত সফরে গেছে। শেখ হাসিনা যদি ভারত সফরে যায়, তোদের নেত্রী মায়া কান্না করছিল কেন? যার ২৫ মিনিট যদি আমি থাকতাম তো আমার জীবন ধ্বংস করে দিত, তাকে হত্যা করতো। আমি আর এরা যে বেঁচে গেলাম মাত্র ২০-২৫ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে ২১ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই ৫ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। তো আসলে কি ঘটেছিল এটা জনগণ জানে। আর ডক্টর ইউনূস তো সফরে গেছিল, কয়েকবার সফরে গেছে। তো তোরা পারলে ক্ষমতা দখল কর, তোদের যদি বুকে সাহস থাকে ক্ষমতা দখল কর, মানুষকে গালিগালাজ না করে যে দলের নেতাদের ডিএনএ টেস্ট করে দেখ আসলে প্রকৃত জারদ সন্তান কারা। শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুস সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। এই অবৈধ ইউনূস বেশি দিন থাকতে পারবে না। আমরা যদি গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আর এরা যে বেঁচে গেলাম মাত্র ২০-২৫ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে ২১ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই ৫ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে।